কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু পতদয়াময়ং ভক্তাধীনং ভক্তাজীবনং তং প্রণমামি সিনন্দনং গোবিন্দং গোপীবল্লভং কানুভোজবালকং বৈবকী গজোত্তম তং প্রণমামি সিনন্দনং। তোমার কৃপায় আজ আমি দীর্ঘ সাধনার ফল করিয়াছি সার্থক। তোমার আশীর্বাদে যেন বহু প্রত্যাশার পরে পাইয়াছি চাতক। যে সৃষ্টির জন্য মানব কল্যাণের উদ্দেশ্যে আমি সৃষ্টি করিয়াছি এক মহা ঔষধ, সেই ঔষধে পৃথিবীর সকল মানুষের প্রাণ বাঁচাইতে পারো। শুভক্ষণ, যোগ বিয়োগের হিসাব লইব এখন। তোমার পুত্র হইয়া পাইনি স্বচ্ছন্দ কেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মনে কষ্ট করি কি হই ক্রন্দন উন্নতির পথ দেখাও না মরে, তাই তাই তুমি পিতার অযোগ্য। প্রবেশ করে না তেমনই বিনা চেষ্টায় বিনা পরিশ্রমে কোনো ফল পাওয়া যায় না। বন্ধ করো বন্ধ করো তোমার মনের বাণী। পুত্রের ভবিষ্যৎ ভাবে না বর্তমানে আচরণ পৃথিবী আলোকিত হয় না, পৃথিবী হয় আলোকিত। আর তোর মধ্যে সংসার, এই সংসারে মন্দিরে থাকলে এই মন্দির হইবে অমৃত। তাই আজ তুমি করিল আমি বাপ এমন অযোগ্য পিতা। আমার নাম কর্ণ, কলির হিংসা মন্ত্রে আমি দীক্ষিত। হিংসা মন্ত্রে তব সাধনা করিব সমাপ্ত। কেমন হলো তোর এমন অধঃপতন? আমি ভাবতেই পারি না শিক্ষার বাগানে কেমন হইল এই বৃক্ষ। তোর এই দুর্ব্যবহারে সমাজে রাখলে কলঙ্কের নিদর্শন। দেশের সব নদীগুলির মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সব গাছের মধ্যে তুলসী শ্রেষ্ঠ, তেমনি স্বর্গের চেয়েও পিতা মাতাই শ্রেষ্ঠ। ওরে খোকা, যে গোপুত্র পিতা মাতারে করিল প্রিয়, সেভাবে অন্তত তার লাগি তুই করিস সমাপন। এমন অমৃত ভান্ডারে করো। দুদিনে বুঝিলাম চক্রান্তের শিকার। জ্যেষ্ঠ ভাতা বশীকরণ মন্ত্রে মুগ্ধ হইয়া সম্পত্তি হতে মরি করিবে। ভ্রাতা কর্ণ, বিষয় সম্পদে নাহিবের প্রয়োজন। এ পুত্র জীবন উৎসর্গ করিয়াছি পিতা মাতার সেবায়। পিতাশ্রী
বিষয় সম্পদ ভ্রাতারে করো অর্পণ। শুধু তোর কাছে অনুরোধ, পিতা মাতার কাছে ক্ষমা চাগো। অসম্ভব, ক্ষমা চাই হারাইব না মোর মা। এই পিতা নয়, পশুরূপী শয়তান। ওরে খোকা, সত্য হলো মা, জ্ঞান হলো পিতা, ধর্ম হলো ভাই, দয়া হলো পুত্র। তাই তুই ধর্মের পথে ফিরে আয়। কর্ণ বৃক্ষরা ঝড়কে ভয় পায়, পদ্মপাতা শিশিরকে ভয় পায়, আর পর্বত বজ্রকে ভয় পায়। আর আমার ভয় এমন গোলাম পুত্রকে। বলা চিকিৎসার বিদ্ধ করেছে মনে। ভুলে যাস না খোকা, তুলসী পাতায় নোংরা পড়িলে সে যেমন অপবিত্র হয় না, তেমন